এখানে হরিনামটা প্রত্যেক বৎসর হয়, হয় না? হয়তো হয়তো আস্তে আস্তে অষ্টকালী লীলা প্রত্যেক বৎসর, প্রত্যেক বৎসর এই গোষ্ঠী লীলাটাও হয়। আচ্ছা, এতদিন আপনারা কীর্তন শুনে এই ভারত থেকে এসেছি, যে কথা বলবো, ভগবান এত কিছু চড়াতো, কি চড়াতো? নবলক্ষ দিন দাপর যুগে চড়াতো, কিন্তু কলিযুগে গৌর হরি এসে বলছে আমি গরু চড়াবো। ভগবান গরু চড়াতো কেন? আর ধবলি শ্যামলীকে ডাকছে কেন? এগুলো ভাবার ব্যাপার। কারণ আপনারা প্রত্যেক বছর কীর্তন শুনছেন, মানে আপনার পুরো কীর্তনিয়া হয়ে গেছে। কি শুনে মুখস্থ হয়নি? হয়েছে তো। আলাদা কিছু জানার জন্য কিন্তু ভারত থেকে আসে। যদি একটু কিছু আলাদা কিছু জানা যায়। ভগবান গরু চড়াতো কেন? বা ধবলি শ্যামলীকে ডাকছে কেন? কি গো মা, ধবলি শ্যামলীকে ডাকছে কেন? কে বলতে পারবে? একজন বলুন। যারা ধবলি তারা ভক্ত ফ্রেশ হয়নি। কাকে ডাকছে? ভক্তকে ডাকছে, তাই তো নাকি? ধবলি আর শ্যামলীকে ডাকছে কেন? গৌর হরির কাছে তো আর গোচারণ করার মতো গরু ছিল না, বাছুর ছিল। ভগবান সেই দেখুন সেই সত্য যুগের পর থেকে শুধু ত্রেতা যুগটা ছাড়া দাপর গেল, আর এই কলি যুগেও ধনু বৎসকে ডাকছে। দাপর যুগেও তিনি গোচারণ। কেন? আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছে কেন? ধবলি শব্দের অর্থ কি, শ্যামলী শব্দের অর্থ কি, এটা জানতে হবে। ধাপ শব্দ হলো সাদা। লোকে বলে দেখ কত সুন্দর সাদা ধপধপে জামা পরে আছে, সাদা ধপধপে ধুতি পরে আছে, সাদা ধপধপে শাড়ি পরে আছে, সাদা ধপধপে পাঞ্জাবি পরে আছে, সাদা ধপধপে ধপ শব্দ হলো সাদা, আর অলি ভগবান তাকেই ডাকছে যার সাদা মন, যার মনটা শ্যাম অলি শব্দ হলো মন, আর শ্যাম শব্দ হলো ভগবান। তার যার মনটা সদাই ভগবানের চরণে আছে, সেই হলো শ্যাম। আবার মনে করুন, অলি শব্দ হলো মন, ধপ শব্দ হলো সাদা, অলি শব্দ শ্যাম শব্দ হলো ভগবান। তাহলে শ্যামলীকে না যার সদাই অন্তরে কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে, মানে যে বলছে সেই হলো শ্যামলী। সঙ্গে কে আছে গৌর হরির সঙ্গে? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উদিল, ধবলি শ্যামলী বলি সঘনে ডাকিল, সঘনে ডাকিল। বিদায় গৌর হরি। এই জমা এর পরের লাইনটা আছে সিঙ্গা বেনু মুরলী। হ্যাঁ, সিঙ্গা আছে, বেনু আছে, আর মুরলী আছে। এই যে মা এদিকে কান দিন। তবে যারা দিনের বেলা ঘুমোচ্ছে তাদের এখানে দু একজন মান দিনের বেলায় ঘুমোচ্ছে। ভগবান গৌর হরি সিঙ্গা বেনু মুরলী নিয়ে যাচ্ছে। কি আছে? সিঙ্গা বেনু আর মুরলী।
রাধে 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 সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি সিংহা বেনু মুরলী হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি গৌর হরি হই হই করিয়া গোরা ফিরাই ও পাচনি হই হই বলিয়া গোরা বিনয় বাচনে বলি হই হই করিয়া গোরা ফিরাই ও পাচনি হই হই করিয়া গোরা ফিরায় পাচনে বলে হই হই তার আমি হই আমি তার আমি হই হই আমি তার আমি হই তার বলি যে আমার হয় আমি তারই হই আমার হয় আমার হয় আমি তারই হই যে জানায় আমার হয় যে আমার হয় আমি তার হই যে জানায় আমার হয় প্রেম ভরে গৌর ভরে এই জানায় আমার হয় প্রেমানন্দে হরি বলো আমার হয় রে আমি তারে হো তারে হো মানেটা কিন্তু বোঝা গেল না শুধু পদাবলীটা গাও আচ্ছা মানেটা সবাই কি বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে প্রত্যেক বছর কীর্তন হয় মায়েরা বুঝতে পেরেছে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি সিংহা বেনু আচ্ছা আপনারা গৌরঘড়িকে দেখবেন গৌরঘড়ি হাতে কি সিংহা ছিল ছিল তাহলে কি ছিল আস্তে ছোট্ট করে বাঁশি ছিল বলে হ্যাঁ ছিল বেনু ছিল গৌরঘড়িয়াতে বেনুও ছিল সিংহাও ছিল মুরলীও ছিল তাহলে এই কলিযুগে গৌরঘড়ির কাছে সিংহা বেনু মুরলী কোনটা সিংহা কোনটা বেনু কোনটা এই কলিযুগে মুরলী কোনটা মুরলী কথার অর্থ হলো মায়েরা মাঝে মাঝে কি করে উলুধ্বনি করেন মুরলী মুখ দিয়ে উলুধ্বনি করেন না করেন তো এটা হলো মুরলী বেনু কোনটা
কলিযুগের বেনু কোনটা? সিংহা কোনটা? এই সিংহাটা দে। এইটা হলো কলিযুগের সিংহা। বেনু কোনটা? এই কলিযুগের বেনু হলো শ্রীখোল। যে শ্রীখোলের শব্দ শুনলে আপনি যেখানে থাকুন না কেন আপনার মনটা হিন্দু সনাতনী হলে আপনার মনে আনন্দ জাগবেই জাগবে। আপনি অন্য কোনো কীর্তন শুনতে পাবেন না, মাইকে চলছে কীর্তনটা শুনতে পাবেন না, কীর্তনে ভাষা বুঝতে পারবেন না, কোনো কথা শুনতে পাবেন না, কিন্তু আপনি ওই খোলের যে শব্দটা কিন্তু আপনি পাবেন। হ্যাঁ কিনা বলবেন? আপনারা এখনই চলে যান পরীক্ষা করতে এখান থেকে অদূরে, কিচ্ছু শুনতে পাবেন, এই কথাগুলো শুনতে পাবেন না, কিন্তু আপনি যখন শিকল বাজবে এই শব্দটা আপনি শুনতে পাবেন, যে কোথাও একটা ট্যাক ট্যাক করে শব্দ পাচ্ছে। হই হই করিয়া গোরা, হই হই। কি বলছে? হই হই করিয়া গোরা, একটা কথাতে মানে দুটো বোঝায়। কি বলছে? হই হই মানে বলছে কেউ শুনছে। কি বলছে? কেউ বলছে শোনো শোনো, কেউ বলছে হরি বল, কেউ বলছে হরি বল। ওই না হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে আস্তে কেউ শুনছে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি 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 বল। ভক্তমণ্ডলী, হ্যাঁ, যারা উলুধ্বনিটা বাকি আছে একটু জোর করে মুরলিটা বাজিয়ে দিন। মুরলি একটু জোর করে বাজিয়ে দিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হই হই আস্তে, হই হই করিয়া গোরা। দেখুন মানেগুলো খুব বোঝার চেষ্টা করুন। হই 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 হই, একবার বলছি হরি বল, হরি বল, হই হই করিয়া গোরা ফেরায়ো পাচনি। মানে বলছে হই হই, আমি কার হই, আমি তার হই। বলে আমি কারে হই, আমি কারে হই, আমি কারে হই, আমি কারে হই, আমি কার হই, আমি কার হই, আমি কারে হই, আমি তার হই, আমি কারে হই, আমি তার হই, তার হই, আমি তার হই, কার হই, আমি তার হই, আমি তার হই, আমি তার হই, আমি কার হই, আমি তার। আস্তে আমি কার হই, আমি তার হই, আমি তার হই। যে আমার হয় আমি তার হই, আমি তার হই। যে আমার নয় আমি তার নয়, আমি তার নয়। যে আমার নয় আমি তার নয়। কি মা? আপনারা যদি আমার না হন আমি আপনার হব কেন? আপনারা যদি আমার না হন আমি আপনার হব কেন? আমরা যদি সবাই গৌরের হই তবে তো গৌর আমার।